জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এনসিপির একটা বৈঠক হয়েছে গতকালকে, এবং সেখানে আপনারা যেটি বলেছেন যে সংবিধান আদেশ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া আগানো না হলে সই করবে না এনসিপি। তার সাথে দুটি কথা যুক্ত করা হয়েছে যে জুলাই ঘোষণাপত্রের সময় আপনারা ছাড় দিয়েছেন এবং বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে নতুন করে পুরো আলোচনার পক্ষে আপনারা, মানে এই সময়ে এসে যখন একদম ঐকমত্যের জায়গায় পৌঁছানোর মতো বিষয়, ছাড়টা ওই সময় কেন বা দিলেন, আবার এখন নতুন করে আলোচনা, সেটি আসলে কতটা সম্ভব এবং তার ফলে নির্বাচনটি আসলে কি হবে? আপনাকে ধন্যবাদ। মানে এটা খুব জটিল কিছু না। আমাদের স্বাক্ষরের আগে জুলাই সনদের ডকুমেন্ট আমাদের কাছে পাঠানো হয়েছে এবং সেটা দেখে আমরা গতকাল জরুরি একটা মানে আমাদের দলের সাথে কমিশনের একটা অনানুষ্ঠানিক বৈঠক হয়। সেখানে আমরা কথাটা যেভাবে এসছে সেইভাবে বলি নাই। আমাদের মূল পয়েন্টটা ছিল যে দুটো জিনিস। একটা হচ্ছে যে আপনি যে গণভোটটা দেবেন এটা তো ওই কমিশনে আলোচনা হয়েছে এবং কমিশনের ঐক্যমত্য হয়েছে যে আপনি জুলাই সনদ আদেশ দেওয়া হবে, তারপরে গণভোট হবে এবং গণভোটের পরে পরবর্তী পার্লামেন্টের একটি প্রক্রিয়া, পরবর্তী পার্লামেন্টের দ্বৈত ক্ষমতা সেই আলোচনাটাও আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা তো ওইটা থেকে সরে আসি নাই। আমরা শুধু তাদেরকে বলেছি যে এই যে গতকালকে আমাদেরকে যে ডকুমেন্টটা পাঠানো হয়েছে জুলাই সনদ 17 তারিখে সিগনেচার, গতকালকে আমরা জাস্ট পেলাম রাতে। তো আমরা সেখানে বলেছি যে এই যে অঙ্গীকার করব, আমরা সাইন করব, সেখানে কিভাবে বাস্তবায়ন হবে এই প্রক্রিয়াটা তো উল্লেখ নাই এবং এই প্রক্রিয়াটা উল্লেখ করার কথাও কি ছিল? কথা অবশ্যই কথা ছিল। আপনি তো এটা তো ঐকমত্য কমিশন সেটি আলাদা করে আদেশ দেবে, জুলাই সনদ আদেশটা আলাদা করে দেয়া হবে, কিন্তু কিভাবে বাস্তবায়ন করা হবে এটা তো থাকতে হবে যে আমরা কিসে একমত কোথায় থাকতে হবে জুলাই সনদ, এই যে অঙ্গীকার নামার মধ্যে যে আমরা এইভাবে ঐক্যমত্য হয়েছি যে একটা সনদে আদেশ হবে, তারপর গণভোট হবে এবং তারপরে পরবর্তী পার্লামেন্টের দ্বৈত ক্ষমতার মধ্য দিয়ে এটা পাস হবে। এই কথাটা লেখা থাকতে হবে। তো আপনি আদেশ আলাদা করে দেন, ওটা তো আদেশ তো আর এখানে দেওয়ার আসলে সুযোগ নাই, সেটা তো আমরা জানি। কিন্তু এই কথাটা উল্লেখ না থাকলে পরবর্তীতে যে এই স্বাক্ষরটা কোনো কাজে আসবে? কারণ 90-এর 3 জোটের রূপরেখা তো একই জিনিসই ঘটেছিল, মানে কমিটমেন্ট করা হয় কিন্তু কমিটমেন্ট পরে রক্ষা করা হয় না, ঠিক আছে? এবং আমরা তো চেয়েছি যে এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি দেওয়া হোক। এই আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিতে গেলে আপনাকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, যেটা সকল দল কিন্তু একমত হয়েছে। এখন যখন আবার তারা আমাদের কাছে ডকুমেন্টটা পাঠিয়েছে তখন সেখানে আবার এই জিনিসটা আমরা দেখতে পাই নাই। এই কারণে আমরা বলেছি যে এটা তো মানে এভাবে তো হয় না। হ্যাঁ, আপনি তো এটা মানে আপনি যেই পদ্ধতিটার কথা বলেছেন সেটা যদি পরে সেখান থেকে আপনি সরে আসেন তাহলে তো সেটা হয় না। এই কারণে আমরা কমিশন আসলে একরকম তাড়াহুড়া করে জিনিসগুলোকে আনসেটেল রেখে সরে যেতে চাচ্ছেন, কিন্তু আনসেটেল রেখে সরে গেলে এটা আরও সংকট। এই যে এখন সিগনেচার নিয়ে সংকট, আপনি দেখবেন যে জামায়াত ইসলাম বলেছে যে বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ না থাকলে তারা সাইন করবে না। অন্যান্য দলগুলোর কিন্তু এরকম বিভিন্ন বাস্তবায়নের পদ্ধতি যে আলোচনা হয়েছে সেটা তো দুইটি জায়গায় মূলত আলোচনা হয়েছে, সাংবিধানিক আদেশের ভিত্তিতে গণভোট অথবা সংসদের দ্বৈত ক্ষমতা, অথবা না এটা একটার পর একটা এবং সংসদ একটা অংশ জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা করবে এবং নর্মাল একটা সংসদ, রাইট? মানে তাহলে আসলে সংকটটা কোথায়? মানে অঙ্গীকারনামায় কি থাকতে হবে? অঙ্গীকারনামায় এই কথাটা না থাকাটা সংকট। এটা তো সারা দেশ দেখেছে, টেলিভিশনে লাইভ সনদের অংশ হোক, এটা আপনারা চাচ্ছেন? এটা সনদের মধ্যে অঙ্গীকার আপনি করবেন না যে আপনি কীভাবে বাস্তবায়ন করবেন? এই কথাটা লেখা না থাকলে সনদটা কে বাস্তবায়ন করবে প্রশ্নটা তখন উঠবে। তখন যদি কেউ দাবি করে যে আসলে পরের পার্লামেন্ট এটা করার কথা ছিল, তখন সেটা কিন্তু মানে তখন আপনি আর মানে আবার একটা নতুন করে সংকট তৈরি হবে। আমরা বলেছি যে এটা কোনোভাবে পরের পার্লামেন্টের কাছে নেওয়া যাবে না, পরে মানে শুধুমাত্র পরে পার্লামেন্টের কাছে নেওয়া যাবে না, যেটা বিএনপির পজিশন ছিল। পরে পার্লামেন্টের কাছে নেওয়ার সংকট হচ্ছে পার্লামেন্ট সংশোধনী করতে পারে, কিন্তু এগুলো কিন্তু সংশোধনীর অধিক, মানে এবং এগুলো মানে কারেন্ট কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে হিট করে, এবং বেসিক স্ট্রাকচারকে যখন হিট করে তখন সেই সংশোধনী আপনি সংসদে করতে পারেন না। বাংলাদেশ অতীতে আপনি দেখবেন যে অনেকগুলো সংশোধনী বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছে? আদালত বলেছেন যে আপনার এই সংশোধনীটা আমার সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক বা বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। যেমন এই যে এখন যে পঞ্চদশ সংশোধনী বাতিল করা হলো, এটাই কিন্তু আদালত বললেন যে বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করেছে। তার মানে তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারটা এটা কোথাও লেখা নাই আপনার সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার, কিন্তু এটা কোর্ট ইন্টারপ্রেট করেছেন এভাবে, কোর্টের সে এখতিয়ার আছে। তাহলে এই যে দুটো জিনিস ঘটে, মানে পরবর্তীতে সংশোধনীগুলো বাতিল হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এটা যেন না হয় এই জন্যই কিন্তু এই মানে প্রিকশন নেওয়া হচ্ছে। এবং আমাদের
অতীতের যে এইসব ব্যাপারে যে অভিজ্ঞতাগুলো আছে সেটাও আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছে এবং এইটা না, এই জায়গাটা যদি একটু বলেন যে জুলাই ঘোষণাপত্রের সময় ছাড় দিয়েছেন আপনারা, মানে কি কেন ওই সময় ছাড় দিলেন? মানে ছাড় দিলেই তো আরেকটা সংকট তৈরি হতে পারে, ছাড় মানে এবং কি ছাড় দিয়ে এখন আবার ধরার প্রশ্নটা ছাড়ের কেন ব্যাপারটা কি? আসলো? ছাড়টা হচ্ছে যে এবং নতুন করে আলোচনা, সেটা কি আসলে সম্ভব এখন আর? তাহলে তো নির্বাচন না, নতুন করে আলোচনা না, যে এই আলোচনাটা যেটা আমরা সম্পূর্ণ করেছি এইটার রিফ্লেকশন থাকতে হবে সনদের মধ্যে, কিন্তু সেইটুকু আংশিক কোনো অংশ বাদ দিলে আবারও সংকট তৈরি হবে। আর ছাড়ের প্রশ্নটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে জুলাই ঘোষণাপত্রটা এটা হোক ইন্টারিম কনস্টিটিউশনের মতো, মানে এটা একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট হোক। এখন দেখবেন আপনি এটা এরকম গোঁজামিল দিয়ে কোথাও কোনো রাষ্ট্র চলতে পারে না। এখন যখন সনদের কথা এসেছে যে সনদে আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা কিভাবে দেবেন, তখন বলছে যে এইটার অথরিটিটা আমরা ডিরাইভ করব ওই যে ঘোষণাপত্রের 22 অনুচ্ছেদ থেকে, কিন্তু যেই মানে প্রোক্লেমেশনটা আমি ধরেন খুব সাধারণভাবে প্রশ্নটা করি, মানে এই যে গোঁজামিল শব্দটা আপনি ব্যবহার করলেন, তাহলে এই দীর্ঘ আলোচনাটার মানে কি ছিল আসলে? মানে আপনারা ছাড় কেন দিলেন? এবং আলোচনাটা এখন কি খুব হালকা হয়ে গেল না? মানে দীর্ঘ আলোচনা, এতগুলো রাজনৈতিক দল, আপনারাও অংশগ্রহণ করলেন সেখানে, ডেফিনেটলি এবং শুধুমাত্র বাস্তবায়নের পদ্ধতি ডেফিনেটলি আমরা অংশগ্রহণ করেছি এবং যে ব্যাপারগুলোতে ঐক্যমত্য হয়েছে এটা আমরা লক করতে চাচ্ছি, নিশ্চিত করতে চাচ্ছি যে এগুলো পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, মানে ছাড়ের ব্যাপারটা হচ্ছে যে জুলাই প্রোক্লেমেশন আপনি নাম দিয়েছেন জুলাই ডেক্লারেশন, প্রোক্লেমেশন বলছেন না এটাকে, তার মানে এটা কোনো লিগ্যাল অ্যাপিল নাই। তো যার লিগ্যাল কোনো বেসিস নাই তার কাছ থেকে আপনি অথরিটি ডিরাইভ করতে পারেন না। ওই প্রশ্নে ছাড় দেওয়া যায়। তখন আমরা বলেছিলাম যে এটাকে প্রোক্লেমেশন করেন, আপনারা সেটাকে ডিক্লারেশন করলেন অন্য রাজনৈতিক দলের চাপে। এখন আমরা বলছি যে এই ক্ষেত্রে সনদের ক্ষেত্রে অন্তত এই ফাঁকটুকু রেখেন না। মানে এখন তো আপনারাও এক ধরনের চাপ দিচ্ছেন, মানে এইটা না হলে চাপ সই না, করবেন আপনার না। এটা একটা লজিক্যাল অবস্থান যে মানে আপনি যদি উল্লেখ আপনার জায়গা থেকে এটি লজিক্যাল অবস্থান, ধরেন অন্য পক্ষে যারা আছে তারাও তো তাদের লজিক্যাল অবস্থানে আছে, তাহলে না, সংকটটা তো কাটবে না। না, আপনি দেখেন আমরা তো নতুন করে কোনো কিছু বলি নাই, আমরা বলছি যে এই যেইটুকু আমরা একমত হয়েছিলাম এইভাবে বাস্তবায়ন করব, এই কথাটুকু তো লেখা থাকতে হবে।